সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের কলামণি পুরস্কার 2025 পরবর্তী প্রাপক আমাদের অত্যন্ত প্রিয় দাদা পণ্ডিত শ্রী বিক্রম ঘোষ। জোরে হাততালি হোক দাদার জন্য। বিক্রম ঘোষ ভারতের অন্যতম শ্রেষ্ঠ তবলা শিল্পী এবং সুর স্রষ্টা, যিনি শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক মিউজিক সব ক্ষেত্রে সমান দক্ষতা দেখিয়েছেন। তার তবলার জাদু শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক সঙ্গীত জগতেও সমাদৃত। তিনি বিভিন্ন চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন এবং সঙ্গীত জগতে এক নতুন মাত্রা যোগ করেছেন। তার অনন্য সৃষ্টি এবং মিউজিক কম্পোজিশন বহু পুরস্কার ও সম্মান অর্জন করেছে। আজকের এই বিশেষ মুহূর্তে আমরা তাকে করতালির মাধ্যমে মঞ্চে স্বাগত জানাই। পণ্ডিত শ্রী বিক্রম ঘোষকে কলামণি পুরস্কার প্রদান করবেন প্রফেসর ডক্টর কুনাল ইংলে এবং প্রফেসর পণ্ডিত সঞ্জয় পার্কি মহাশয়। তার আগে দাদাকে বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক। সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে কলামণি পুরস্কার 2025 প্রাপক পণ্ডিত শ্রী বিক্রম ঘোষ। দিচ্ছেন প্রফেসর ডক্টর কুনাল ইংলে এবং প্রফেসর পণ্ডিত সঞ্জয় পার্কি এবং অন্যান্যরা। দাদাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। দাদা কিছু শুনতে চাই। 50 বছর ধরে যে কাজ হয়ে আসছে, পরিষদ সাংঘাতিক কাজ করেছে, সেটা তো নতুন করে বলার কিছু নেই। আমরা সবাই গর্বিত। এখানে কিছু বলা মানে কোনো বক্তব্য পেশ না করে আমার বাবার একটা কম্পোজিশন বলে সেটা বোধহয় আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। একটা তবলার বোল, আমার বাবা পণ্ডিত শঙ্কর ঘোষের কম্পোজিশন। আমার এক দাদা এখানে বসে আছে। দুটো কম্পোজিশন বলছি, একটা শুধু কম্পোজিশনটা, আর একটা সেটার সঙ্গে কিরকম ভাবে তবলার বোল আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। প্রথমটা পণ্ডিত শঙ্কর ঘোষ, তাহলে না দাদা 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 এবার একটা ছোট্ট গল্পের সঙ্গে একটা কম্পোজিশন করে আমি নেক্সট অ্যাওয়ার্ডিকে করবো। তবলার বোল চারিদিকে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। চিন্তা করুন, একটা জঙ্গল, জঙ্গলের মধ্যে একটা বড় জন্তু, একটা ছোট জন্তু। বড় জন্তু ছোট জন্তুকে তাড়া করছে, করতে করতে এ পালাচ্ছে। ধরুন একটা সিংহ এবং একটি ছোট্ট খরগোশ পালাতে কোনো রকমে এ পালিয়ে যায়। তো কিভাবে সেইটা তবলার বলে পেশ হবে? আপনারা সকলেই সঙ্গীতের চর্চা করেন কোনো না কোনো লেভেলে, দেখুন এটা মজা লাগবে। বড় জন্তু, ছোট জন্তু,
পালিয়ে গেল। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মঞ্চে উপবিষ্ট আমাদের সম্মানীয় অতিথিদের এবার একটু সম্মাননা দেওয়ার পালা। সম্মাননা দেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো আমাদের সম্পাদক শান্তনুদাকে, ডক্টর শান্তনু সেনগুপ্তকে। প্রথমেই আমাদের চিফ গেস্ট প্রফেসর ডক্টর সৌমিত রায়, অনারেবল চ্যান্সেলর অ্যাডমাস ইউনিভার্সিটি বারাসাত। সবাই মিলে হোক একটু জোরে হাততালি। আমি সম্পাদককে অনুরোধ করব প্রফেসর সুরঞ্জন দাসকে সম্মানিত করার জন্য। প্রফেসর সুরঞ্জন দাস, অনারেবল ভাইস চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি বারাসাত। অধ্যাপক সুরঞ্জন দাস কলকাতার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পূর্বে কলকাতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিফিল করেছেন। তিনি 2 ব্রিটিশ প্রকল্পে সফলভাবে কাজ করেছেন, একটি কিংস কলেজ লন্ডনের সঙ্গে এবং অন্যটি ভারতীয় পররাষ্ট্রনীতির ফেডারেলাইজেশন নিয়ে। আমরা আজ এমন অভূতপূর্ব ব্যক্তিত্বকে আমাদের মাঝে পেয়ে আমরা ধন্য ও গর্বিত। এবার তাকে আমরা সসম্মানে এই মঞ্চে আহ্বান জানাই। এরপর প্রফেসর ভাস্কর গুপ্ত, অনারেবল ভাইস চ্যান্সেলর যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা ও সদ্য এক্স অনারেবল অধ্যাপক ভাস্কর গুপ্তা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যিনি হলেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রাক্তন ডিন। তিনি পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন। ভাস্কর গুপ্তা হলেন এক গুণী শিক্ষক, গবেষক এবং প্রশাসনিক নেতৃত্বের নিদর্শন। তিনি অ্যান্টেনা ওয়্যারলেস যোগাযোগ এবং MEMS প্রযুক্তির মতো ক্ষেত্রে তার গবেষণার জন্য পরিচিত। IEEE Transactions on Antennas and Propagation and IEEE Explorer মতো জার্নালে তার গবেষণা রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাথে দীর্ঘকাল যুক্ত এই শিক্ষাবিদ তার গবেষণার মাধ্যমে দেশের বিজ্ঞান চর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজ আমরা গর্বিত অধ্যাপক ভাস্কর গুপ্তা মহাশয়ের উপস্থিতি আমাদের মধ্যে, যার শিক্ষা, গবেষণা এবং প্রশাসনিক দক্ষতা আমাদের অগ্রগতির পথ দেখিয়েছে। এই মহামান্য ব্যক্তিত্বকে এখন আমরা করতালির মাধ্যমে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর অনারেবল গেস্ট প্রফেসর ডক্টর কুনাল ইংলে, হেড ডিপার্টমেন্ট অফ মিউজিক, মুম্বাই ইউনিভার্সিটি। প্রফেসর ডক্টর কুনাল ইংলে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের প্রধান এবং সঙ্গীত জগতের এক অমূল্য রত্ন। তিনি ভারতের মুম্বাইয়ের একজন সুপরিচিত গজল গায়ক এবং ধ্রুপদী কণ্ঠশিল্পী। তিনি সঙ্গীতের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মজীবনের পাশাপাশি একজন সুপরিচিত সুরকার, সঙ্গীত পরিচালক এবং অভিনয় শিল্পী। তিনি যে সমস্ত ধারায় সুর রচনা করেন এবং অভিনয় করেন তার মধ্যে রয়েছে গজল, ভক্তিমূলক, চলচ্চিত্র সঙ্গীত, দেশাত্মবোধক, আধা ধ্রুপদী ফিউশন এবং আরও অনেক কিছু। চলো সাইকে পাস চলো তার ভক্তিমূলক অডিও সিডিটি টি সিরিজ ক্যাসেট কোম্পানি 2010 সালে প্রকাশ করে। তিনি অল ইন্ডিয়া রেডিওয়ের শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পীদের মধ্যে একজন ছিলেন।
প্রদেশের রেভা আকাশবাণী, মহারাষ্ট্রের চন্দ্রপুর আকাশবাণী, মহারাষ্ট্রের নাগপুর, মহারাষ্ট্রের জলগাঁও এবং অন্যান্য প্রতিষ্ঠানে আয়োজিত বেশ কয়েকটি রেকর্ডিং এবং সঙ্গীত কনসার্টের মাধ্যমে তার শত শত মৌলিক কাজ অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশিত হয়েছে। এমনকি তিনি সুপরিচিত বলিউড গায়ক গায়িকা শ্রী সুরেশ ওয়াডকর, উত্তরা কেলকর, সাধনা সরগম, কবিতা কৃষ্ণমূর্তি, মুস্তাফা আজিজ নাজা, রবীন্দ্র সত্তে, বৈশালী মাদে এবং অন্যান্যদের গান পরিচালনা করেছেন। আমরা এরপরে সম্মাননা জানাবো পণ্ডিত প্রফেসর সঞ্জয় পাটকি মহাশয়কে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ পারফর্মিং আর্টস অ্যান্ড ফাইন আর্টস, কবিয়ত্রী বহিনাবাই চৌধুরী, নর্থ মহারাষ্ট্র ইউনিভার্সিটি, জলগাঁও। পণ্ডিত অধ্যাপক সঞ্জয় পাটকি, যাকে আমরা অনেকেই স্বর্ণস্বামী নামে চিনে থাকি, বর্তমানে কাব্যিত্রী বাহিনাবাই চৌধুরী উত্তর মহারাষ্ট্র বিশ্ববিদ্যালয় পারফর্মিং আর্টস ও ফাইন আর্টস বিভাগের প্রধান। তিনি একজন প্রেরণাদায়ক ব্যক্তিত্ব এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি তার অগাধ ভালোবাসা, যিনি গভীর জ্ঞান দিয়ে বহু মানুষের মন জয় করেছেন। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয়। তার ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সম্পর্কে বিভিন্ন ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি গানের মৌলিক কৌশল, টিপস এবং পাঠদান করেন। পণ্ডিত সঞ্জয় পাটকি একজন লেখক এবং তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের উপর বেশ কিছু বই রচনা করেছেন। এরপর যাকে সম্মাননা জানাবো তিনি পণ্ডিত প্রফেসর ডক্টর রাজীব ভার্মা, ডিন, ফ্যাকাল্টি অফ মিউজিক অ্যান্ড ফাইন আর্টস, হেড, ডিপার্টমেন্ট অফ মিউজিক, টেট ইউনিভার্সিটি। তিনি বিশ্ববিদ্যালয়ের মিউজিক অ্যান্ড ফাইন আর্টস ডিপার্টমেন্টের ডিন। ভারতীয় সঙ্গীত ও শিল্পকলা নিয়ে তার অগাধ জ্ঞান এবং অসামান্য অবদানের জন্য সুপরিচিত। তিনি রাজস্থানের বনস্থলী বিদ্যাপীঠের প্রাক্তন ডিন এবং চারুকলা ডিপার্টমেন্টের প্রধান অধ্যাপক আর.ডি. ভার্মার সাথে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের ওপর বিশেষজ্ঞতা অর্জন করেছিলেন। আজকের অনুষ্ঠানে প্রফেসর ডক্টর রাজীব ভার্মার অমূল্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মান জানাতে পেরে আমরা বড়ই আনন্দিত ও গর্বিত। আমি একটু সুজনের থেকে মাইকটা নিলাম, আমি এটাই কল্পনা করলাম। আমরা এই পর্বে একটু দেখানোর চেষ্টা করেছি, যেহেতু সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ, আমরা আমাদের সাউথ ইন্ডিয়ার বেশ কিছু শিক্ষকদের আমন্ত্রণ জানিয়েছি। সম্ভবত চেন্নাই থেকে এসেছে, তামিলনাড়ু থেকে এসেছে, ব্যাঙ্গালোর থেকে এসেছে, মুম্বাই থেকে এসেছে, দিল্লি থেকে এসেছে, আসাম, ত্রিপুরা এবং অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড থেকেও এসেছে। আমরা এইখানে আমাদের ইচ্ছেটা এরকম যে আমাদের যে সর্বভারতীয় সেই এসেন্সটা মঞ্চের উপর তৈরি করার। যদিও আমাদের সমস্ত মেম্বাররা এসে পৌঁছতে পারেনি, যে কজন এসেছে তাদেরকে ডেকে নিচ্ছি। তাদের মধ্যে আচ্ছা, তারপরে আছে আমরা যে ভারতবর্ষ থেকে মানে দেশ থেকে বিদেশে গিয়ে পৌঁছেছি, তার জন্য আমাদের 3 জন বিদেশের বন্ধু আমাদেরই মেম্বার, তারা উপস্থিত রয়েছে। আমি পরপর নাম ডাকছি, একটু স্টেজে চলে আসবেন। ডক্টর লিপিকা ভট্টাচার্য, বেলজিয়াম, উনি লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন। দেবাশিস বর্ধন রয়, ত্রিপুরা, উনিও লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাবেন। অজন্তা বর্ধন রয়, ত্রিপুরা। দুর্বা সেনগুপ্ত, আসাম। সৌরভ চন্দ্র, কলকাতা। সর্বভারতীয় অ্যাওয়ার্ডিদের মধ্যে উর্মিলা অধিকারী, কাতার। সমীর কুমার বৈরাগী, বাংলাদেশ। মঞ্জুরি রয়, মুম্বাই। বৈশাখী চৌধুরী, তামিলনাড়ু। জয়চাঁদ দাস, ঝাড়খণ্ড। আমি আপনাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, এক এক করে আমরা তাদেরকে সম্মান জানাবো। একবার জোরে হাতালি হোক এই মানুষগুলোর জন্য, যারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে একদম গ্রাউন্ড লেভেলে বিভিন্ন ছেলে মেয়েদেরকে এক করে আজ শিখিয়ে চলেছেন।
Lifetime Achievement Award, Dr. Livika Bhattacharya, Belgium.